নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুলাই মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই মেষ রাশির শরীর স্বাস্থ্য। মেষ রাশির রাশিপতি মঙ্গল রাশিতেই 11 জুলাই পর্যন্ত অবস্থান করবেন। রাশিতে দশম ও একাদশপতি বক্রী শনি তার তৃতীয় দৃষ্টি প্রদান করবেন এবং রাহু তার দ্বাদশ দৃষ্টি প্রদান করবেন। সুতরাং এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য সাধারণভাবে ভালোই যাবে, তবে যাদের সুগার, হাই প্রেশার এবং কোলেস্টেরল আছে তারা এই সময় কিন্তু যথেষ্ট সতর্ক হবেন। ওই জাতীয় রোগের প্রকোপ হঠাৎ বেড়ে যেতে পারে। মনের কারক চতুর্থপতি চন্দ্র রাশিতেই অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারবেন। দূর থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। মেষ রাশির বিদ্যাভাব। মেষ রাশির চতুর্থপতি চন্দ্র রাশিতে রাশিপতি মঙ্গলের সাথে অবস্থান করছেন। আবার রাশির চতুর্থে তৃতীয় ও ষষ্ঠপতি বুধ অবস্থান করছেন। রাশির চতুর্থে রাশিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি পতিত হওয়ায় নিম্নবিদ্যার ক্ষেত্রে বিদ্যার্থীরা যথেষ্ট শুভফল লাভ করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় অংশ নেবেন তারা অবশ্যই নিজেদের মেধার দক্ষতা তুলে ধরতে সক্ষম হবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। যারা MBA, MCA, হোটেল ম্যানেজমেন্ট বা WBCS নিয়ে পড়াশোনা করছেন বা করতে চাইছেন তারা তাদের শিক্ষাক্ষেত্রে প্রচুর অগ্রগতি লাভ করবে। মেষ রাশির কর্মভাব। মেষ রাশির কর্মপতি শনি আয়স্থানে স্বক্ষেত্রে বক্রী অবস্থায় অবস্থান করায় এবং কর্মস্থানে ভাগ্যপতি বৃহস্পতির নবম দৃষ্টি পতিত হওয়ায় এই সময় যারা যে কোনো সেলস বা মেকানিক্যাল লাইন এবং অ্যাকাউন্টস ও প্রশাসনিক দায়দায়িত্বপূর্ণ পদের জন্য কর্মপ্রাপ্তির চেষ্টা করবেন তারা শুভফল আশা রাখতে পারেন। প্রচুর যোগাযোগ লাভ করবেন। বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টের কর্মচারীরা উন্নতি সাধনে সমর্থ হবেন। কলকারখানার শ্রমিকরা, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা, অটোমোবাইল মিস্ত্রি, ইনভার্টার শ্রমিকরা কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ করবে। স্টক বা শেয়ার মার্কেটের কর্মীদের প্রচুর ধৈর্য ধরার প্রয়োজন হবে। বিভিন্ন বিউটি পার্লার বা ফ্যামিলি সেলুনের কর্মীরা তাদের প্রতিভার স্বীকৃতি তুলে ধরতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা, মেকানিক্যাল লাইনে যারা কাজ করছেন এই সময় তারা শুভ ফল যথেষ্ট লাভ করবেন। ডাক্তার, আইনজীবী, বুদ্ধিজীবীরা, বিভিন্ন স্পোর্টসম্যান, শিক্ষা দপ্তরের কর্মীরা, সাউন্ড ইঞ্জিনিয়ার, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা এই সময় প্রচুর পরিশ্রমের মাধ্যমে উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা জমি বাড়ি কেনাবেচা, কৃষিজাত পদার্থ, পশম বা উলেন পোশাক, ইটভাটা, বৈদ্যুতিক সরঞ্জাম, গ্যাস বা গ্যাস সম্পর্কিত দ্রব্য, খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি, ডেকোরেটর, ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, খাবারের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় উন্নতি লাভে সমর্থ হবে। মেষ রাশির অর্থভাগ্য। মেষ রাশির ধনপতি শুক্র মাসের শুরুতেই রাশির তৃতীয় পঞ্চমপতি রবির সাথে অবস্থান করবেন। আবার মাসের 6 তারিখে শুক্র মিথুন থেকে কর্কটে অর্থাৎ রাশির চতুর্থে গোচর করবেন এবং এখানে বুধের সাথে অবস্থান করায় ও রাশিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের ধনভাগ্য শুভ। এই সময় আপনারা বিভিন্ন কর্ম ও ব্যবসার মাধ্যমে যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। যারা যে কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টে কর্মরত আছেন বা কলকারখানায় টেকনিক্যাল বা স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করছেন তারা যথেষ্ট আর্থিক লাভবান হবেন। সেলস বা মার্কেটিং লাইনের কর্মীরা অর্থ লাভে সমর্থ হবেন। এই সময় বিভিন্ন মেকানিক, অটোমোবাইল মিস্ত্রি, ওয়েল্ডার এবং ইলেকট্রিক মিস্ত্রিরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কর্মীরা ধীর গতিতে এগোতে থাকবেন
অর্থাৎ এই সময় অর্থ লাভ করা একটু কঠিন হবে। বিভিন্ন প্রসাধনী বা রূপচর্চার কাজে যারা যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি হবে। ডাক্তার, আইনজীবী, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, বিনোদন জগতে যারা যুক্ত আছেন, বিভিন্ন ধরনের খেলোয়াড়, ব্যবসায়ীরা, হিসাবরক্ষক, যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা 10 তারিখের পর কিছুটা আর্থিক লাভবান হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে জমি কেনাবেচা, ইটভাটা, ইমারতি দ্রব্য, বৈদ্যুতিক জিনিসপত্র, বাড়ি বা ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়, পশম জাতীয় দ্রব্য, লেদারের জিনিসপত্র, কৃষিজাত পদার্থ, বিভিন্ন ফাস্টফুড ও হোটেলের ব্যবসায় অর্থ লাভে সমর্থ হবে। মেষ রাশির প্রেমপ্রীতি। মেষ রাশির প্রেমিক প্রেমিকারা এই সময় পঞ্চমপতি রবি তৃতীয়, দ্বিতীয় ও সপ্তমপতি শুক্রের সাথে অবস্থান করছেন। মাসের 6 তারিখ শুক্র কর্কটে গোচর করবেন, অর্থাৎ রাশির চতুর্থে। আবার রবি তৃতীয় 15 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। এই সময় আপনারা প্রচুর এনার্জি নিয়ে প্রেম করতে নেমে পড়বেন এবং আপনারা প্রেমিক প্রেমিকা লাভও করবেন। এই সময় বিশেষ করে 16 তারিখের পর থেকে আপনাদের প্রেমে একটা সফলতার আশা রাখতে পারেন। এই সময় প্রেমে পরিপূর্ণতা ও যথেষ্ট পরিণতি আসবে। মেষ রাশির দাম্পত্য পারিবারিক জীবন। মেষ রাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনারা যথেষ্ট প্রেমের ক্ষেত্রে সুফল লাভ করবেন। আপনাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বেড়ে যাবে। গৃহে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। আপনাদের আর্থিক ও বৈষয়িক প্রচুর উন্নতি লাভ হবে। পরিবারে বহুভাবে শ্রীবৃদ্ধি ঘটবে। এই সময় গৃহভূমি বিষয়ে শুভফল লাভ হবে। কোনো বিষয় সম্পত্তি ক্রয় করার প্রস্তুতি নিতে পারেন। পিতার শারীরিক উন্নতি হবে। কোনো পরিবারে নবজাতকের আগমন খুশিতে ভরিয়ে তুলবে। এ মাসে হঠাৎ করেই একাধিক কোনো তীর্থ ভ্রমণ হতে পারে বা কোনো মনোরম স্থানে ভ্রমণে যেতে পারেন। সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তাদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। প্রতি শনিবার মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দিয়ে নিজের সমস্যাগুলো জানিয়ে আসুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনাদের সারা মাস সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।